হ্যাঁ, নমস্কার। আজকে একেবারে যে ভিডিও করছি তা হলো ছোট ছোট শিশুদের জন্য। আমাদের বাচ্চারা বাড়িতে বড় হচ্ছে এবং খুব ভালো লাগছে যে আমাদের সমাজ ব্যবস্থায় একটা পরিবর্তন এসছে। যে অনেক বাবা মায়েরা আমাকে প্রশ্ন করছেন, আমাকে বলছেন যে দাদা আমার ছেলেদেরকে বা আমার ছোট ছোট মেয়েদেরকে সংস্কৃত শেখাতে চাই। তা কীভাবে শেখাবো? তার জন্য ছোট ছোট কতগুলো টেকনিক আমি এখন আপনাদের সামনে শেয়ার করব। দেখুন, প্রথমত হচ্ছে বাচ্চারা যে ভাষা শেখে তা কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হয় না। আমরা বাড়িতে যে ভাষায় কথা বলি সেটা কিন্তু শুনে শুনে তারা সেই ভাষা শেখে। যেমন ধরুন জল, বাবা মা, ঠাকুমা, দাদু দিদা, কাকা কাকু, এই যে শব্দগুলো শুনে তাদের কিন্তু আলাদা করে বলে দিতে হয় না যে কাকু বলতে হয়, দাদা বলতে হয়। তার অনেক শব্দ শিখে যাচ্ছে। আসলে বাড়িতে তার চারিপাশে সবাই সেই বাংলা ভাষাতে কথা বলছে। তা আমি যদি ওই ছোট থেকে আমার সন্তানটিকে সেই পরিবেশটা দিতে পারি। এখন বাবা মায়েরা বলবেন যে আমি তো সংস্কৃত জানি না। ঠিক, আপনারা সংস্কৃত জানেন না, তার জন্যই এই ভিডিও। আপনারাও এই ছোট ছোট জিনিসগুলো তাদের সামনে বলা অভ্যাস করুন। যেমন কি ধরুন একটি বাচ্চা যে জল খাচ্ছে বা একটু বলেছেন, আপনি তখন কি বলবেন? জলম পিব। আপনি বোতলটা ঠিক নিয়ে আসবেন, এই বোতলটা এনে তার সামনে বলবেন জলম পিব। বাচ্চাকে জল দিচ্ছেন, এটা জলম, এইটি জল, জলম পিব, তুমি জল খাও। ঠিক আছে। তব পিতা, বাবাকে দেখিয়ে বললেন তব পিতা, তোমার পিতা। তব মাতা, অহম তব মাতা, আমি তোমার মা। অহম, আমি। মম নাম, এই ছোট ছোট জিনিসগুলো আপনি বলতে অভ্যাস করুন। মম নাম ময়ূখাহ, মম নাম ঈশানহ, মম নাম দিব্যাঙ্গনা, এবং প্রকারেণ কিম, ছোটো ছোটো করে সংস্কৃত কিন্তু আপনাদেরকে তাদের সামনে বলতে হবে। আর কি না, শরীরের বিভিন্ন অঙ্গগুলো তাদেরকে শেখাতে হবে। তারা যেমন হাত পা নখ ইত্যাদি শেখে। আপনি কি বলবেন? দাঁতের যে তোমার দাঁত কোনটা? দন্তাহা, এরকম বলবেন দন্তাহা। কেশহ, চুল দেখিয়ে বলবেন। দেখবেন দুদিন পরে সে আস্তে আস্তে, আপনি যখন বলবেন বাবা তোমার কেশ কোনটা, বলবে কেশহ। কেশ মানে কি? চুল, হেয়ার। কেশহ, এষা কেশহ, এটা কেশ। দন্তাহা, এষা দন্তাহা। নাসিকা, এটা নাক। নেত্রম মানে চোখ। এবার চশমাটা আছে, এটা কি বলে? উপনেত্রম। আপনি বললেন তাদের সামনে ছোটো ছোটো করে। হ্যাঁ, কর্ণহ, কর্ণ মানে কান। উদরম, আপনি পেট দেখিয়ে বললেন উদরম। উদরম মানে কি? পেট। বক্ষঃ, বক্ষ মানে হচ্ছে আমাদের কি না, বুক। এবার বললেন কি? হস্তম, হস্তম মানে কি? হাত বা পানি, হস্তম। পাদহ মানে পা। মস্তকম মাথা। মুখম মানে কি? মুখ। এই যে জিহ্বা মানে জীব। এরকম ছোট ছোট করে তাদের সামনে আমরা বিভিন্ন শব্দ বলা অভ্যাস করব। আমি প্রতিদিন এইরকম বিভিন্ন বিষয়ের ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। আপনারা নিজেরাও সেগুলো বলা অভ্যাস করুন। আসলে যে কোনো ভাষা শিখতে গেলে কিন্তু প্রথমে প্রচুর ভোকাবুলারির স্টক আমাদেরকে বাড়াতে হয়, শব্দ ভাণ্ডার সম্বন্ধে জানতে হয়। আপনারা নিজেরাও শিখুন এবং বাচ্চাদের সামনে সেগুলো বারংবার বলুন। দেখবেন আপনার বাচ্চা ঠিক 2 মাস 3 মাস পরে অনেক সংস্কৃত বলা শিখে গেছে। সকলকে অনেক অনেক নমস্কার। এইভাবে আপনারা সংস্কৃত শিখুন এবং সংস্কৃত পরিবারের সাথে যুক্ত হন।